কলেজ অ্যাডমিশনের অনলাইন প্রসেসটা সহজে বুঝে নাও। অনেকেই কমেন্ট করেছে যে তাদের হচ্ছে তোমার মাধ্যমিকের রেজাল্ট বা এইচএসের রেজাল্ট ফিল আপ করার সময় প্রবলেম হচ্ছে, তারা বুঝতে পারছে না কীভাবে ওটা পূরণ করবে। তো ওটাও আমি ভালো করে বুঝিয়ে দেবো, তো ধাপে ধাপে দেখতে থাকো। প্রথমে তোমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নেবে, সার্চ করবে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। প্রথম যে লিঙ্কটা আসবে, প্রথম লিঙ্কটাতেই ক্লিক করে নেবে তোমরা। এখানেই দেখাচ্ছে, দেখো 19শে মে থেকে 1ই জুন লাস্ট ডেট। তো তার মধ্যেই অনলাইন ফিল আপ করে নেওয়া ভালো। তো প্রথমে কি করবে, রেজিস্টার, এখানে দেখাচ্ছে এই রেজিস্টার নাওতে যারা কলেজে নতুন ভর্তি হচ্ছ, ওকে, যারা এইচএস পাস করে জাস্ট কলেজে নতুন ভর্তি হচ্ছ, এই একটাই অ্যাপ্লিকেশান থেকে সব কলেজের তোমরা ফিল আপ করতে পারবে, ওকে, সেখানে প্রেফারেন্স দিতে পারবে। তো রেজিস্টার নাওতে ক্লিক করবে। রেজিস্টার নাওতে ক্লিক করার পর তোমার মোবাইল নাম্বারটা এখানে অ্যাড করে নেবে। তারপর তোমার ইমেল আইডিটা অ্যাড করে দেবে, বাবার মায়ের দিও না, তোমার ইমেল আইডিটা অ্যাড করে দেবে, কারণ পরবর্তীকালে ওটা কাজে লাগবে। তো এখানে তোমরা পরকে পর তোমাদের নাম, ওকে, এখানে পরকে পর নাম, মিডিল নেম, লাস্ট নেম, দেন ন্যাশনালিটি, ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান, ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল, স্টেট, ডিস্ট্রিক্ট, জেন্ডার, ডেট অফ বার্থ অ্যান্ড সোশ্যাল ক্যাটাগরি, মানে কোন আনরিজার্ভড, যারা জেনারেল তারা দিয়ে দেবে আনরিজার্ভড, এবং এসসি এসটি ওবিসি ক্যাটাগরি হলে এখানে সিলেক্ট করে নেবে, ওকে। দেন তোমার দেখো সাব ক্যাটাগরি যদি কোনো থাকে, যদি এসটি এসটি ওবিসি থাকে সেখান থেকে সাব ক্যাটাগরি চুজ করবে, বেশিরভাগ জেনারেলি রয়েছে। দেন তোমরা একটা পাসওয়ার্ড চুজ করবে। বেশিরভাগ ক্ষেত্রে পাসওয়ার্ডটা যেটা ওয়াইডলি ইউজ পাসওয়ার্ড, অর্থাৎ তোমার নাম ক্যাপিটাল লেটারে তোমার নামের প্রথম অক্ষর, দেন ধরো সুদীপ, এস ক্যাপিটাল, SUDIP ওগুলো স্মল, @ লাস্টে তোমাদের জন্মসাল, আমি এই সাইডে একটা দেখিয়ে দিচ্ছি, ওভাবে একটা দিয়ে দেবে। পাসওয়ার্ডটা কনফার্ম করবে, ওকে। অ্যান্ড দেন মোবাইল নাম্বার দিলে, মোবাইল ওটিপি, দেখো মোবাইল রেজিস্ট্রেশন করার সময় মোবাইলে একটা ওটিপি তোমাদের চলে গিয়েছিলো, সেই ওটিপিটা এখানে পুট করবে, অ্যান্ড এখানে ইমেল ওটিপিটাও পুট করবে, ওকে। দেন দেখো হ্যাভ ইউ পাস 10+12 ইকুইভ্যালেন্ট, অর্থাৎ 12-এর কথা বলছে এখানে, ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান, ইয়েস, অবভিয়াসলি ইয়েস, কারণ তুমি 12 পাস করে এসেছো। অ্যাকাডেমিক ইয়ার, কোন বছরে পাস করেছো, তোমরা যদি রিসেন্ট 2025-এ পাস করে থাকো 25, বা 26-এ পাস করে থাকলে 26, ওকে। তোমরা ওটা মার্কশিটে দেখে নেবে কোন বছর পাস করেছো। এবার 10+12 বোর্ড, কোন বোর্ড থেকে পাস করেছো, ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ WBCHSC থেকে, ওটাই হয় বেশিরভাগ ক্ষেত্রে। এবার তোমার যে বোর্ড সেটাই দিয়ে দেবে। দেখো এবার রেজিস্ট্রেশন নাম্বার, যেটা তোমার এইচএস মার্কশিটে রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবে, এইচএসের রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড এইচএসের রোল নাম্বার। আর রোল নাম্বার ক্ষেত্রে একটা কথা বলে দিই, দেখো রোল নাম্বারটা ভেঙে রয়েছে, তাই না, রোল অ্যান্ড নাম্বার ওটাকে একসাথেই দিয়ে দেবে, মাঝে কোনো স্পেস কোনো কিছু দেওয়ার দরকার নেই, ওকে। এবার দেখো এখানে একটা জেপিজি ফরম্যাটে, তোমরা জেপিজি ফরম্যাটে ওটা ডকুমেন্টটা স্ক্যান করে, অর্থাৎ তোমার এই যে রেজিস্ট্রেশন এইচএসের রেজিস্ট্রেশনটা স্ক্যান করে এখানে আপলোড করে দেবে। আর স্ক্যান করবে যখন যেন 2 MBর ভিতরে হয়, ওকে। দেন অ্যাগ্রি করবে অ্যান্ড কমপ্লিট রেজিস্ট্রেশন, এভাবে তোমাকে থ্যাংক ইউ জানিয়ে দেবে। তারপর লগ ইন অপশানে তারপর এখানে স্টুডেন্ট লগ ইনে তোমাদের ইউজার আইডি, অর্থাৎ ইমেল আইডিটা দিতে হবে এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে। এরপর লগ ইনে এসে তোমাদের প্রোফাইলটা আপডেট করতে হবে। তার জন্য আমরা এই আপডেট প্রোফাইলে ক্লিক করে নেব। তোমাদের ছবি একটা জেপিজি বা PNG ফরম্যাটে 2 MBর ভিতরে আপলোড করবে, সিগনেচারও একইভাবে আপলোড করবে। তারপর আমাদের অ্যাপ্লিক্যান্ট কোডটা অলরেডি চলে আসবে, সেশন চলে আসবে, একইভাবে দেখো সব কিছু প্রায় এখানে চলে আসবে। তো আমাদের যা দিতে হবে, ব্লাড গ্রুপ, আমাদের মাদার টাং, বেঙ্গলি হলে বেঙ্গলি বা অন্য কোনো ভাষা হলে সেটা, ওকে। রিলিজিয়ান, হিন্দু হলে মুসলিম হলে সেটা দিয়ে দিবে। আর যদি বাংলা শিক্ষার আইডি থাকে দেবে, না হলে দেওয়ার দরকার নেই, ABC আইডি তোমরা পরে কলেজ থেকে পেয়ে যাবে। এছাড়া ইমেল আর মোবাইল নাম্বারটা তো অলরেডি থাকবে। আর হ্যাঁ, এবার ব্যাংকের ডিটেলসটা ভালো করে ফিল আপ করবে, এটা একটু দেখে ফিল আপ করবে, ওকে। তাহলে পার্সোনাল ইনফরমেশান কমপ্লিট হয়ে গেলে তোমরা অ্যাড্রেস সেকশানে যাবে, ঠিক আছে। অ্যাড্রেস সেকশানে গিয়ে তোমরা অ্যাড্রেস লাইন, অর্থাৎ গ্রাম, পোস্ট, ওকে, গ্রাম, পোস্ট, জেলা, ডিস্ট্রিক্ট, ইত্যাদি যা হয় সব দিয়ে দেবে, দেখে পড়ে দিয়ে দেবে। অ্যান্ড দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ করবে। তারপর অ্যাডিশনাল ইনফরমেশান, এই সেকশানে যাবে। এখানেও যা দরকার, বাবার ডিটেলস, এখানে মায়ের ডিটেলস, আর গার্ডিয়ান, বাবা চাইলে বাবাটা দিতে পারো, রিলেশন ফাদার হবে, ওকে। সেভাবে দিয়ে পর একবারে কমপ্লিট করবে, দেখে নেবে একবার।
আমি আর বলছি না, ফোন নাম্বার দিয়ে দেবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা অ্যানুয়াল ইনকাম, সেটা এখানে ভালো করে পুট করবে। ওকে, যত কম রাখতে পারবে তত তোমাদের ভালো, অ্যানুয়াল ইনকামটা রাখবে। অ্যান্ড তারপরে ল্যাঙ্গুয়েজ, কী ল্যাঙ্গুয়েজ তুমি জানো, লিখতে পড়তে জানো। আমি তো বাংলা জানি, তাই এখানে বেঙ্গলি চুজ করলাম। পড়তে জানি ইয়েস, অ্যান্ড রাইট করতে জানি, অ্যান্ড স্পিক ইয়েস। আরও যদি কোনো জানা থাকে কারো, ধরো কেউ ইংলিশে ফ্লুয়েন্ট, তো সে এখানে ইংলিশ দিবে বা হিন্দি দিবে, এগুলো ফিল আপ করে নেবে। ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউ করবে। চলো, তারপর আমাদের লাগবে টেন্থ স্ট্যান্ডার্ডের রেজাল্ট। এই সেকশানে যাবে, এই সেকশানে গিয়ে এখানে প্রথমে টিক করে দেবে আই হ্যাভ পাস 10th এক্সাম, তুমি পাস করে গেছো। তার কোন বছর পাস করেছো ওটা অ্যাডমিটে বা রেজিস্ট্রেশন থেকে ফিল আপ করবে ঠিকঠাক করে। তো মিডিয়াম কী ছিল, বাঙালি মিডিয়ামই থাকবে। ওকে, আমাদের বেঙ্গলি ছিল, তোমাদের ইংলিশ হতে পারে। দেখো এবার রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বারটা যেটা আগে বলেছিলাম, রোল নাম্বারটা দেখবে রোল অ্যান্ড নাম্বার আলাদা থাকে, ওটাকে মিডিলে ওই গ্যাপটা দেওয়ার দরকার নেই, ওটা একসাথেই লিখে দেবে যে এই। ওকে, তারপর তোমরা মার্কশিট, এবার যে সব ধরনের যেখানে সবের গণ্ডগোল হচ্ছে প্রায়শই, তো এখানে কি করবে দেখো, তোমরা তোমাদের যদি মাধ্যমিকের মার্কশিটটা হাতে নেবে, নিয়ে দেখো প্রথমে যেটা দেবে, প্রথমে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বেঙ্গলি, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি সিলেক্ট করলে ফার্স্ট অপশানটা হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। ওকে, চলো এরপর এখানে দেখো থিওরি, প্র্যাকটিক্যাল অ্যান্ড টোটাল মার্কস অফ 10। আমাদের সময় যখন মাধ্যমিক হতো তখন হতো 90 নাম্বারে, তো আমি এখানে দিয়ে দেবো 90। আচ্ছা, 90 আমি মার্কস অফ 10 করেছি কত, ধরো আমি মার্কস অফ 10 করেছি 75। তো মার্কস অফ 10 ওটা রিটিনে দেখো লেখা থাকবে মার্কস অফ 10, আমি একটা সাইডে দিয়ে দিচ্ছি, তোমরা একটা দেখে করে নেবে। আমি ধরো 75 পেয়েছি, তো 75। অ্যান্ড তারপর দেখো প্র্যাকটিক্যাল এক্সামিনেশান, প্র্যাকটিক্যাল 10-এর ছিল তখন, তো 10। অ্যান্ড এখানে 10-এর মধ্যে পেয়েছি 10। দেখো টোটাল উপর 85 চলে আসে, আর আমার মার্কস অফ 10-এও আমার 85 আছে। তো এইভাবে একটা একটা করে অ্যাড সাবজেক্ট করে তোমরা দেখে নেবে, পরপর ঠিকঠাক করে ওটা ফিল আপ করে দেবে। তারপর থার্ড ম্যাথ, তারপরে ফিজিক্যাল সায়েন্স এটসেট্রা। ওকে, তো এই সেকশনটা তোমরা এইভাবেই ফিল আপ করবে। এরপর আমরা 10+2 অর্থাৎ এইচএসের রেজাল্ট সেকশনে চলে আসবো, এইচএসের রেজাল্ট সেকশনে চলে আসবো। সেখানে আমরা কোন বোর্ড থেকে পাস করেছি, বোর্ড নেম কী ছিল, পাসিং ইয়ার কত, কোন ল্যাঙ্গুয়েজ, আমি তো বাংলাতে, তো বাংলা, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এভাবে করে দেবে। অ্যান্ড চলো, আর স্ট্রিমটা কী ছিল, আমি তো সায়েন্স, তো সায়েন্স কমার্স যেটা ছিল সেটা দিয়ে দেবে। ওকে, তো এরপর দেখো এখানেও একইভাবে ফিল আপ করার পদ্ধতি। প্রথম ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি হয়, আমার বেঙ্গলি ছিল, তো বেঙ্গলি আমি চুজ করলাম, বেঙ্গলি। ওকে, বেঙ্গলি। এবার বেঙ্গলিতে কততে ছিল 80 আমি পেয়েছি 61, তো আমি এখানে 61 বসালাম। অ্যান্ড এখানে দেখো প্র্যাকটিক্যাল 20 আমি কত পেয়েছি, আমি ধরো পেয়েছি 20, তো আমি টোটাল পেলাম 81। তো এইভাবেই পরকে পর সিলেক্ট করে তোমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এভাবে সিলেক্ট করে তোমরা ফিল আপ করবে। আর এইচএসে দেখো, এইচএসের ক্ষেত্রে একটু আলাদা হয়, একটু দেখে করবে। কোনো সাবজেক্ট ধরো এখানে ম্যাথামেটিক্স চুজ করলাম, ধরো ম্যাথামেটিক্স না, আমি কেমিস্ট্রি চুজ করলাম। কেমিস্ট্রি কিন্তু 70 নাম্বারে হয়, তো সেখানে সেভাবেই দেবে 70, যে 70-এর মধ্যে এত অবডেন করেছি, অর্থাৎ পেয়েছি 70-এর মধ্যে ধরো পেয়েছি 22। আর এখানেও প্র্যাকটিক্যাল তখন হয়ে যাবে, দেখো প্র্যাকটিক্যাল হয়ে যাবে 30, সেভাবে আমি 30-এর মধ্যে কত পেয়েছি সেভাবে তোমরা পরপর ফিল আপটা করে নেবে। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো, তো সেভাবে তোমরা পূরণ করে নেবে, ঠিক আছে। আর এরপর লাস্ট ডকুমেন্ট আপলোড সেকশনে তোমরা যাবে। আচ্ছা, এরপর ডকুমেন্ট আপলোড সেকশনে গিয়ে ডকুমেন্ট আইডেন্টিটি প্রুফ হিসেবে আধার কার্ডটা আপলোড করে দেবে, 10th স্ট্যান্ডার্ডের মার্কশিট, 12th স্ট্যান্ডার্ডের মার্কশিট, অ্যান্ড হচ্ছে তোমার 10th-এর অ্যাডমিট। এগুলো পিডিএফ ফরম্যাটে 2 MB-র ভিতরে। ওকে, এগুলো আপলোড করে দেবে, আর যেন অরিজিনাল হয়, জিরোস দেবে না, অরিজিনালগুলোই আপলোড করবে। তারপর লাস্ট প্রিভিউ করে একবার দেখে নেবে সব কিছু ঠিকঠাক আছে নাকি, চাইলে একবার এডিট করে নেবে, কোনো কিছু যদি ভুল থাকে এডিট করে নেবে। এরপর তোমরা বাকি প্রসেসে নিজেদের ইচ্ছা মতো কলেজগুলো প্রেফারেন্স দেবে, বা সাবজেক্ট কোন বিষয়ে, বা বোটানি, জুওলজি, ঠিক আছে, বিএসসি বা বিএ যাই করতে চাও সেগুলো প্রিফারেন্স হিসেবে পরপর করে দেখে করে নেবে। তো এতটা মনোযোগ সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। একটা লাইক দিয়ে দিও, আর যদি না বুঝতে পারো তাহলে দেখো এই সাইটে বিনা দাঁড়িয়ে রয়েছে, বিনাকে জিজ্ঞেস করে নেবে, বিনা অ্যাকচুয়ালি এআই ও সব কিছু বলে দেবে। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।